হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ট্যাংরা মাছের আলু দিয়ে একটা ঝাল তরকারি রেসিপি দেখাবো, চলো দেখে নিই। প্রথমে ট্যাংরা মাছগুলো নুন আর হলুদ দিয়ে আর সামান্য একটু সর্ষের তেলও দিয়েছি, ভালো করে মেখে ওটা আমি ভেজে নেব। প্রত্যেকটা মাছে ডিম হয়ে গেছে, এই মাছটা খেতেও বেশি ভালো লাগে। কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়েছি, খুব বেশি তেলে ট্যাংরা মাছ ভাজবো না। আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো, কড়াটা ভালো গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়েছি গ্যাসটা বন্ধ করে। আর অবশ্যই একটা ঢাকনা চাপিয়ে দেবে, কেন ট্যাংরা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, ভীষণ তেল ছিটকায়। এই পদ্ধতিতে ভাজলে তেলটা সেইভাবে ছিটকায় না। মাছটা ভালো করে দুপিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট তেল থাকবে তার মধ্যেই আমি একটা পেঁয়াজ মাঝারি সাইজের তাকে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। একে একে টমেটো কুচি, ওটাও একটা মিডিয়াম সাইজের অ্যাড করলাম, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নেব। আদা রসুন ওই 1 টিস্পুন মতো, 3টে মাছে যতটা লাগে। আর নুন অবশ্যই যে যার পরিমাণ মতো দেবেন। আর একটু আমি সর্ষের তেল অ্যাড করলাম 2 টেবিল স্পুন মতো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি স্লাইস আলুগুলো দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পরে পরিমাণ মতো আমি জল দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা একটু ফুটে উঠলে এবার ওই ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে আমি অ্যাড করলাম। আমি 4-5টা কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করেছি। আর মশলা হিসাবে মৌরি আর চন্দনী ওর সঙ্গে বেটে দিয়েছি। আর একটা লবঙ্গ, একটা এলাচ ওর একই সঙ্গে বেটে মশলাটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিলে গ্রেভিটাও ঘন হয়, খেতেও ভালো লাগে। চন্দনীর একটা সুন্দর ফ্লেভার আছে। পরিমাণ মতো একটু চিনি দিলাম, এটা অপশনাল। আর একটু সর্ষের তেল কাঁচা ওর উপর ছড়িয়ে দিলাম। তরকারি রেডি।